বর্তমান সরকারকে নিয়ে বিডিআর বিদ্রোহের বিষয়ে বিএনপি জামাত নানা অপপ্রচার চালালেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে যে প্রশ্ন ছুঁড়ে দেন তার উত্তর আজও মেলেনি। বিডিআর বিদ্রোহের 3 দিন কোথায় ছিলেন এবং বিডিআর বিদ্রোহের ঠিক আগে কেন বিরোধী দলীয় নেতা বাড়ি ছেড়েছেন সে প্রশ্নও ছিল প্রধানমন্ত্রীর। বলেন, বিদ্রোহের ঘটনার ঠিক আগে বিরোধী দলীয় নেত্রী কালো কাঁচে ঘেরা গাড়িতে করে কোথায় গিয়েছিলেন, পরের 3 দিন কেন তার খোঁজ ছিল না। আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআর এর ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন খালেদা জিয়া 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়। কোথায় গিয়েছিল? আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই। 1 মাসের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নাই, সেই জবাব তাকে দিতে হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাকাণ্ডের আদ্যোপান্ত কারা পরিকল্পনা করে শিরোনামে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আরো বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেয়া হয়। ওই ভিডিওতে বলা হয়, বিডিআর বিদ্রোহের আগের দিন থেকে পরবর্তী 2 দিন খালেদা জিয়া কোথায় ছিলেন। ঘটনার আগের দিন তারেক রহমান লন্ডন থেকে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত 45 বার খালেদা জিয়াকে কল করেন এবং সকাল 6টার মধ্যে বাসভবন ত্যাগ করতে বলেন। কিন্তু কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এই তথ্যগুলো তুলে ধরেছিলেন। বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও কল রেকর্ডের সূত্র ধরে। এছাড়া সংসদে মিথ্যা বা অযাচিত তথ্য দেয়া হলে তার বিপরীতে প্রতিবাদের ভিত্তিতে বক্তব্য এক্সপাঞ্জ করা হয়। তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি উকিল নোটিশ পাঠিয়েছিল। তাদের উকিল নোটিশ পাঠানোর আরও নজির রয়েছে, কিন্তু সংসদে উপস্থিত থেকেও প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত অভিযোগের কোনো জবাব দেয়নি বিএনপি। ভিডিওতে আরো বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের আগে পাকিস্তানের প্রেসিডেন্টের দূত জিয়া ইস্পাহানি বাংলাদেশে আসেন। তিনি পাকিস্তান সরকারের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচার না করার অনুরোধ করেন। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল। জিয়া ইস্পাহানি 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের প্রস্তাব দিলে শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করেন। যে ব্যক্তি 30 লাখ শহীদের রক্তের প্রতি উপহাস করার লক্ষ্য নিয়ে পাকিস্তান থেকে এসেছিল এবং প্রধানমন্ত্রী যার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন, তার সঙ্গে 20 ফেব্রুয়ারি খালেদা জিয়ার বৈঠক করার উদ্দেশ্য কি বা ছিল? জিয়া ইস্পাহানির কার বা কাদের আহ্বানে বাংলাদেশে এসেছিল? আইএসআই ও বিএনপি জামাতের উদ্দেশ্য ও স্বার্থ যে অভিন্ন এমন মনে না করার কোনো কারণ কি আছে? এছাড়া পাকিস্তানের আবেদন প্রত্যাখ্যানের পর ও বিডিআর বিদ্রোহের 4 দিন আগে জামাত নেতা মুজাহিদ দেশ ত্যাগ করতে চেয়েছিলেন। তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তিনি কেন দেশের বাইরে যেতে চেয়েছিলেন? সজীব ওয়াজেদ জয়ের শেয়ার করা ওই ভিডিওতে বলা হয়, হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন এমন সদস্যদের মধ্যে সিপাহী মাইন, সুবেদার মেজর গোফরান মল্লিক সহ অভিযুক্তদের বেশিরভাগ বিএনপির আমলে নিয়োগপ্রাপ্ত। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া 22 জনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে 14 জনের চাকরির সুপারিশ করে ডিও লেটার ইস্যু করেছিলেন 21 আগস্ট গ্রেনেড মামলার আসামি ও বিএনপির উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তার সঙ্গে পাকিস্তানি জঙ্গি বাহিনীর সম্পর্ক, আইএসআই এর ঘনিষ্ঠতা ও অস্ত্র পাচারের সংশ্লিষ্টতা ভারত ও বাংলাদেশ উভয় দেশের তদন্তে উল্লেখ রয়েছে। বাংলা ভাই ও জামাত উল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এর উত্থানে সরাসরি জড়িত এই আব্দুস সালাম পিন্টু। তাহলে কি আগে থেকে বিডিআর এর রিজার্ভ ফোর্স তৈরি রেখেছিল জঙ্গি গোষ্ঠী ও বিএনপি?